এই যে আজকে সবাই দেখলেন যে গাজা প্রোটেস্ট আন্দোলন হচ্ছে। এই আন্দোলন দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আজকে হলো বিদেশি বিনিয়োগের যে ইনভেস্টররা তারা বাংলাদেশে আসছিল, চট্টগ্রামে আসছে, তারা একটা সেমিনারে 4 দিনের সফরে আসছে, দেশে বিভিন্ন আনাচে কানাচে ইনভেস্ট করার জন্য আসছে। ওই মুহূর্তে গাজার নাম নিয়ে তারা এখন গাজা প্রোটেস্ট নিয়ে আন্দোলন করা শুরু করছে। আর রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করছে। দেখেন আপনি চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার কয়েকটা জায়গায় কেএফসি, পিজ্জা ভাঙচুর করছেন। কারা ভাঙচুর করছে এটা যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন, তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন। দেখেন এখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে এই যে লুটপাট করতেছে, বাটা থেকে শোরুম থেকে লুটপাট করতেছে, তারপরে পিজ্জা বার্গারে, তারপর কেএফসি ভাঙচুর করছে। একবারও তারা কি চিন্তা করছে এখানে আমাদের দেশের হাজার হাজার ছেলে, তাদের পরিবারের দায়িত্ব তাদের কাঁধে, তাদের বেকার, মানে তারা যে বেকার হয়ে যাবে, তারা যে তাদের পরিবারে 2টা ডাল ভাত খাওয়াইতে পারতো এখানে কাজ করে। অথচ তারা এইটাতে গিয়ে হিট করতেছে। হিট করে তারা কি বুঝাইতেছে? ইসলামকে রক্ষা করার জন্য বুঝাইতেছে? ইসলামকে কখনো সহিংস ভাঙচুর এগুলা কি সমর্থন করছিল? যে যেই বা যারা এই কাজগুলা করছে, আমি নিঃসন্দেহে বলতে চাই তারা ইসলামের দুশমন। আপনি গাজা প্রোটেস্ট করছে, আন্দোলন করতেছেন, ভালো কথা। আপনি সুস্থ, স্বাভাবিক, সুন্দর করে আন্দোলন করেন, কিন্তু আপনি ভাঙচুর করে এভাবে আন্দোলন করার কোনো মানে নেই। যেখানে ভাঙচুর করে আন্দোলন করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণীত। আপনারা মানে যাই বল না কেন, এটা আমি সমর্থন দিতে পারলাম না। আপনি আপনি ভাঙচুর করে লুটপাট করে দেখেন কিভাবে লুটপাট করতেছে। তারা লুটপাট করে সবকিছু নিয়ে যেতেছে নিজের মনে করে। এই বঙ্গ জাতি অসভ্য একটা জাতি, তারা ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু করে, অনেক আকাম কোকাম করে ধর্মের দোহাই দিয়ে। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম আজকেই সন্ধ্যার দিকে, সে আন্দোলন করে আসতেছিল, প্রোটেস্ট করে আসতেছিল। আসার তার আমি জিজ্ঞেস করছিলাম, ভাইয়া মাগরিবের আজান দিচ্ছেন, নামাজ পড়ছেন? না। ওরা কখনো ফরজ নিয়ে টেনশন নাই, তারা হচ্ছে ওই যে নামাজ। আমি জানি আপনি আমাকে দালাল বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, আপনি ভাঙচুর করে চলে আসছেন, খুব বিরক্ত মনে হচ্ছে যে অনেক বিরক্ত পাইছেন, খুব বিরক্ত হয়েছেন এটা না। আমি আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আজকে আন্তর্জাতিক ইনভেস্টররা বাংলাদেশ আসছে, আর আজকে তারা গাজা প্রোটেস্টের আন্দোলন শুরু করছে। কেন? তোরা আগেও তো করতে পারতে বা পরেও করতে পারতে, আজকে কেন করতে হবে? এটা যে উদ্দেশ্য প্রণীত এটা আমরা বুঝতে পারছি। আর পরিশেষে এটাই বলতে চাই, বাংলাদেশের মানুষ হচ্ছে শূন্য মুসলমান, কর্মে মুসলমান না, ধর্মে মুসলমান না, শুনে শুনে মুসলমান। ইমুকে বলছে, ও এটা সত্য। এরকম ধরনের কাজ আমি তীব্র নিন্দা জানাই। এই সমস্ত কাজগুলো যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।